শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি একটি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে, হ্যাঁ? জি স্যার। ওকে। আত্মবিলাপ, কবিতার নাম আত্মবিলাপ। এটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতাটির মূল ভাব, মানে বিষয়বস্তু, উনি আত্মবিলাপ কবিতায় আসলে কি বোঝাতে চেয়েছেন আমরা একটু জানবো। আত্মবিলাপ, আত্ম মানে কি? স্যার নিজ। নিজের। বিলাপ? স্যার ওটা হচ্ছে যে স্যার কি বলবো, কান্নাকাটি করা বা স্যার সুখ প্রকাশ করা। কান্নাকাটি করা, দুঃখ করা, শোক প্রকাশ করা, তাই তো? জি স্যার। আত্মবিলাপ, কবি নিজের দুঃখ প্রকাশ করছেন, কবি নিজের কষ্ট প্রকাশ করছেন এই আত্মবিলাপ কবিতার মাধ্যমে। কবি আত্মবিলাপ করেছেন ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করতে যাবার তার যে ভুল হয়েছিল, সাহিত্য চর্চা করতে যাবার তার ভুল প্রচেষ্টার বিষয়। উনি বুঝতে পারলেন যে বাংলা ভাষাকে পেছনে ফেলে, অবজ্ঞা করে, অবহেলা করে ইংরেজি ভাষায় কবিতা, নাটক বা এইসব সাহিত্যকর্ম লেখার যে চেষ্টা, সেটা আসলে ভুল ছিল। তো উনি এই কবিতার মাধ্যমে পাঠকদেরকে, উনি মানে পাঠকদের সাথে শেয়ার করছেন যে আমার একটি বড় ভুল হয়েছে, আমি মাতৃভাষাকে অবহেলা করেছি, আমি ইংরেজি ভাষার মোহে মায়ায় পড়েছি, যেটা আমার ভুল ছিল। তো ইংরেজি ভাষার প্রতি অত্যধিক ভালোবাসা, এটা যে ওনার ভুল ছিল, শুধু ওই বিষয়টি পরিষ্কার করতেই তিনি কিছু কবিতা, সনেট লিখেছেন। আত্মবিলাপ কবিতাটি সেই শ্রেণীভুক্ত। ওনার অন্যান্য আরো কিছু কবিতায় উনি দুঃখ প্রকাশ করেছেন যে ইংরেজি ভাষার প্রতি আহ, এতটা মোহ, ইংরেজিতে লেখা, এতটা সময় দেয়া ইংরেজি সাহিত্যের জন্য, এটা ওনার ভুল ছিল। এই ব্যাপারে অন্যান্য আরো কবিতায় উনি লিখেছেন, দুঃখ প্রকাশ করেছেন। তো আত্মবিলাপ কবিতায়ও উনি এই দুঃখ প্রকাশ করেছেন। তো মধুসূদন দত্ত উনি দুঃখ করে বলছেন, আশার ছলনায় ভুলে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করতে যাওয়াটা তার ভুল হয়েছিল। ওকে। ইংরেজি ভাষায় সাহিত্য রচনাটা ওনার মস্ত বড় ভুল ছিল। তো কি দাঁড়ালো তাহলে? এই ভুলের সংশোধন করা বা ক্ষতিপূরণ করা এখন সম্ভব নয়। কেন সম্ভব নয় বলতো? সময় উনি লাগছে যে, মানে যখন সময় ছিল তখন তো সে সময়টাকে কাজে লাগাইতে পারে না, এখন কিভাবে লাগাবে? রাইট সুইটি, সঠিক কথাটা বলেছো। যখন সময় ছিল, বয়স ছিল, যে সময়টাতে ওনার বোঝা উচিত ছিল, উনি তখন বুঝেননি, উনি তখন ভুল করেছেন। এই ভুলের সংশোধন করা বা এই ক্ষতিপূরণ করা এখন সম্ভব নয়।
কারণ হারানো সময় তিনি ফিরিয়ে আনতে পারবেন না। ওই ভুলের মাসুল জোগাতে তিনি দিন দিন আয়ুহীন ও হীনবল মানে দুর্বল হয়ে পড়েছেন। সময়ের সাথে সাথে ওনার বয়স বেড়েছে, ওনার আয়ু কমেছে, উনি দুর্বল হয়েছেন। মান হ্যাঁ, বয়সের সাথে সাথে মানুষের কি শক্তি বাড়ে না দুর্বলতা আসে? মনের শক্তি কমে, মনে শক্তি দেহের কমে। শক্তি কমে, তাই না? জি তো স্যার। উনি ভাবছেন মনে মনে উনি যে ভুল করেছেন সেই ভুলটা শোধরানো আর সম্ভব নয়। তবু খুব সহজে তার ওই নেশা কাটেনি। এই মোহ ত্যাগ করে দ্রুত তিনি তার সেরা সময় থাকতে থাকতে বাংলা ভাষায় সাহিত্য চর্চা করতে আগ্রহী। তো যখন তিনি বুঝলেন যে ইংরেজি ভাষার প্রতি এতটা মায়া, এতটা ভালোবাসা থাকা উচিত নয়, কারণ বাংলা ভাষা মাতৃভাষা আগে, তাই না? তারপর অন্য ভাষা। তো মাতৃভাষার গুরুত্ব উনি যখন বুঝলেন, তখন উনি মনে মনে ঠিক করলেন এখন থেকে তিনি বাংলা ভাষায় সাহিত্য লিখবেন, কবিতা লিখবেন, নাটক লিখবেন। তো সেইভাবে তিনি মনকে প্রস্তুত করেন। অলীক স্বপ্নের সুখ ক্ষণস্থায়ী, মোহ কেটে গেলেই দুঃখের শুরু। উনি ম্যাচিওরড হলেন, উনি বুঝতে পারলেন যে মোহ মায়া কেটে গেলে তারপর দুঃখ আসে জীবনে। বিদেশ বিভুঁইয়ে খ্যাতির আশা মরীচিকার মতো। মরুভূমিতে বালি চিকচিক করে, মনে হয় যেন পানি, অনেক দূরে মনে হয় যেন পানি। সামনে যাও, গিয়ে দেখবে বালি। তো মরীচিকা যেমন মানুষের চোখকে ধোঁকা দেয়, বিদেশে গিয়ে বিখ্যাত হওয়া, হ্যাঁ বিখ্যাত মানে মানুষ জানবে চিনবে, এই আশা করাটাও আসলে মরীচিকার মতো। ছলনা, ছলনা ছাড়া কিছুই নয়, এটা একটা ধোঁকা। উনি বিদেশ গিয়েছেন, বিদেশে লেখালেখি করেছেন, কিন্তু তেমন লাভ হয়নি। অর্থ আসেনি, যশ আসেনি, মানে উনি উনি প্রচুর টাকা অর্জনও করতে পারেননি, যশ মানে খ্যাতি সুনামও অর্জন করতে পারেননি। তাহলে কি লাভ হলো? সময়ের অপচয় হলো। অর্থনৈতিক এখানে বানানটা একটু ভুল আছে। অর্থনৈতিক কষ্টে কত বিক্ষত হয়েছেন। কাজী নজরুল ইসলাম যেমন অর্থনৈতিক কষ্টে অনেক ভুগেছেন। জীবনানন্দ সরি মাইকেল মধুসূদন দত্ত আর্থিকভাবে সচ্ছল ছিলেন না, খুব কষ্টে দিন কেটেছে। পদ্মফুল তুলতে গিয়ে যেমন বিষধরের দংশন পেয়েছেন। এটার মানে হলো পদ্মফুল তুলতে গিয়ে বিষধরের দংশন পেয়েছেন, মানে পদ্মফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পদ্মফুল তুলতে গিয়ে যদি সাপ ছোবল দেয়, সাপ যদি ছোবল দেয়, তাহলে তো সেখানে জীবন হারানোর একটা ঝুঁকি থাকে। তো পদ্মফুল তুলতে গিয়ে সাপের ছোবল খাওয়া, এটার সাথে কবি নিজের জীবনের তুলনা করছেন। কিভাবে? কবি বিদেশে গিয়েছেন, বিদেশে সুনাম অর্জন করতে চেয়েছেন। মনে করো সুনামটা পদ্মফুল, সুনামকে পদ্মফুলের সাথে তুলনা করো। উনি সুনাম অর্জন করতে গিয়েছেন, কিন্তু আসলে কোনো লাভ হয়নি। পদ্মফুল তুলতে গিয়ে সাপ যেমন দংশন করতে পারে, ছোবল মারতে পারে, তখন মানুষটা কষ্ট পাবে যদি সাপ ছোবল মারে।
তেমনি বিদেশে গিয়ে, ইংল্যান্ডে গিয়ে, ফ্রান্সে গিয়ে মাইকেল মধুসূদন দত্ত তেমন কোনো খ্যাতি পাননি, টাকা পয়সাও পাননি, হ্যাঁ, অর্থনৈতিকভাবেও খুব দুর্বল অবস্থানে ছিলেন। তো ঘুরে ফিরে কোনো লাভ হয়নি, উনি কষ্টই পেয়েছেন। সাপের দংশনের মতো, সাপের ছোবলের মতো উনি কষ্টই পেয়েছেন। খ্যাতির লাভে, খ্যাতির লোভে, যশের লোভে নিজের আয়ু ক্ষয় করেছেন। মানে নিজের আহ, সময় ব্যয় করেছেন, জীবনের এক একটি দিন, এক একটি সেকেন্ড চলে গিয়েছে, আয়ু ক্ষয় হয়েছে, কিন্তু খ্যাতি আর আসেনি, সুনাম। উনি বিখ্যাত তখন হতে পারছিলেন না। অনাহার অনিদ্রার কষ্ট ভোগ করেছেন, না খেয়ে থেকেছেন, নির্ঘুম রাত কেটেছে, ঘুমাতে পারেননি বিভিন্ন টেনশনে। বিশেষ করে উনি সফল হতে পারছিলেন না, এই টেনশন। তারপর অর্থনৈতিক ভাবে ওনার অবস্থান ভালো ছিল না, বিভিন্ন টেনশন, টেনশনে ওনার ঘুম হচ্ছিল না। মুক্তার লোভে ধীবর গভীর জলে ডুব দেয়। মুক্তার লোভে কিছু মানুষ, ধরো মৎস্যজীবী বা জেলে, জেলে জেলে যারা মাছ ধরে, জেলেরা মুক্তার লোভে গভীর জলে ডুব দেয়। কিন্তু কি হয়, গভীর জলে ডুব দেয়, সব সময় সবাই তো আর মুক্তর দেখা পায় না, তাই না? সাধক স্রষ্টাদের মূল্যবান জীবন, তাদের অমূল্য সময় অনেক অনেক মুক্তার চেয়েও দামি। এখানে মুক্তা, দামি মুক্তার সাথে সময়ের তুলনা করা হচ্ছে। কবি মাইকেল মধুসূদন দত্ত বলতে চাচ্ছেন যে মুক্তা দামি, কিন্তু মুক্তার চেয়েও মানুষের সময় দামি। বিশেষ করে যারা কবি, সাহিত্যিক, শিল্পী, যারা ক্রিয়েটিভ, সৃষ্টিশীল মানুষ, তাদের কাছে মুক্তার চেয়েও দামি হচ্ছে সময়। কারণ সময় থাকতে তুমি যা লিখছো, যা লিখবে বা লিখতে পারছো, এই সময় চলে গেলে, বয়স হলে, তখন আর চাইলেও তুমি লিখতে পারবে না। তোমার বিভিন্ন অসুস্থতা, দুর্বলতা তখন থাকবে। তো সময় মুক্তার চেয়েও দামি, মুক্তার চেয়েও মূল্যবান। কবি বোঝাতে চাচ্ছেন উনি যে সময় হারিয়েছেন, ইংরেজি সাহিত্যের প্রতি ওনার যে মায়া মোহ, ইংরেজিতে লেখার যে ওনার তীব্র আকর্ষণ, তো ওখানে যে সময় নষ্ট করেছেন, উনি বলছেন সেই সময়টা মুক্তার চেয়েও দামি ছিল, সেই সময় আর ফিরে আসবে না। মরীচিকার পেছনে ছুটে এই মুক্তার মতো জীবনের সময়কে নষ্ট করা বোকামি। উনি বুঝতে পারলেন যে এত মূল্যবান সময় আর নষ্ট করা ঠিক হবে না, বোকামি। এক একটা সেকেন্ড চলে যাচ্ছে জীবন থেকে, এটা আর কখনো ফিরে আসবে না। তাই যে বোকামিটা কবি করে ফেলেছেন, তার জন্য এখন নিজেকে নিজেকে উনি দোষ দিচ্ছেন বা নিজেকে গালমন্দ করছেন, ভর্ৎসনা করছেন আত্মবিলাপের মাধ্যমে। নিজের কষ্টটা উনি প্রকাশ করছেন লেখা কবিতার মাধ্যমে। আত্মবিলাপ, আত্মবিলাপ মানে নিজের দুঃখ তুলে ধরা, নিজের দুঃখ কষ্টের কথা বলা, দুঃখ কষ্ট প্রকাশ করা। তো নিজের দুঃখ কষ্ট, নিজে যে ভুল করেছেন জীবনে, সেই কাহিনী উনি বলছেন কবিতার মাধ্যমে, যাতে অন্যান্য মানুষরা ওনার এই কবিতা পড়েন, অন্যান্য মানুষরা এই কবিতা পড়ে পড়ে বুঝতে পারবেন সময়ের মূল্য কতটুকু, সময়কে
মূল্য দিতে হবে। মাইকেল মধুসূদন দত্ত নিজে যে ভুল করেছেন, সে ভুল যেন অন্যরা না করে, এই জন্যই উনি এই কবিতাটি লিখেছেন, আত্মবিলোপ। কবিতাটি দেখা যাচ্ছে না স্ক্রিনে? জি স্যার। আত্মবিলাপ, মাইকেল জি মধুসূদন স্যার, দত্ত। যাচ্ছে স্যার। ওকে। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়। আশা, বিখ্যাত হবার আশা, বিদেশে গিয়ে বিখ্যাত হওয়ার আশা, ইংরেজিতে কবিতা লিখে বিখ্যাত হওয়ার আশা। এই আশার যে ছলনা, কবি বলছেন আশা হচ্ছে ছলনা। এই ছলনায় পড়ে কি লাভ হলো? ফল লোভিনু, লোভিনু লাভ, কি লাভ হলো? উনি ভাবছেন, তাই ভাবি মনে, জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে। জীবনের প্রবাহ সিন্ধু, সিন্ধু নদীর মতো। সিন্ধু নদী উত্তর পশ্চিম ভারতের নদী। সিন্ধু নদীর মতো সময় বয়ে যায়, ফিরাবো কেমনে। এই সময়কে আমি কিভাবে ফেরাবো? সময়কে ফিরিয়ে আনা সম্ভব নয়। দিন দিন আয়ুহীন হীনবল, দিন দিন এক একটা দিন যাচ্ছে, আয়ু কমছে, জীবন থেকে এক একটা দিন চলে যাচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। হীনবল, এক একটা দিন যাচ্ছে, মানুষ দুর্বল হচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, মানে মানুষ ধীরে ধীরে দুর্বল হচ্ছে। বয়স যত বাড়ে মানুষ কি তত স্ট্রং হয় নাকি তত দুর্বল হয়? মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল হতে থাকে, দুর্বল হয় স্যার। দুর্বল হয়। তবু এ আশার নেশা ছুটিল না। উনি নিজেকে দোষ দিচ্ছেন যে তারপরেও এই আশার নেশা আমার মন থেকে গেলই না। এই যে বিদেশে বিখ্যাত হওয়া, ইংরেজিতে লিখে বিখ্যাত হওয়া, এই যে আশা, স্বপ্ন, এই আশাটা আমার মন থেকে গেলই না, ছুটিল না। তবু এই আশার নেশা ছুটিল না। এ কি দায় রে প্রমত্ত মন মম। উনি নিজের মনকে, মম মানে আমার, মম আমার মন, প্রমত্ত মন, উনি নিজের মনকে বলছেন প্রমত্ত। প্রমত্ত মানে আসক্ত, অত্যন্ত আসক্ত। উনি এক ধরনের আসক্তিতে ভুগছেন, এক ধরনের নেশা, নেশা। যারা নেশাগ্রস্ত তারা নেশাদ্রব্য না পেলে অস্থির হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। একইভাবে মাইকেল মধুসূদন দত্ত, ওনার মন নেশাগ্রস্ত। মানে কিসের নেশা? ওই যে বিখ্যাত হবার নেশা। মানুষ ওনাকে চিনবে, জানবে, উনি পরিচিত হবে, হ্যাঁ, এই নেশা। তো এই নেশা মন থেকে গেলই না। কবে পোহাইবে রাতি, জাগিবিরে কবে। উনি নিজেকে বলছেন, মন অনেক তো ঘুমালে, অনেক তো অন্ধকারে রইলে, অনেক তো আশার জগতে রইলে, এখন একটু আলোতে এসো। নিজের মনকে নিজে বলছেন। রাত্রি কবে পোহাইবে, কবে সূর্য উঠবে, কবে তুমি জাগবে। নিজের মনকে বলছে, মন এখন জেগে ওঠো, অনেক ভুল করেছো। ভুলকে অন্ধকারের সাথে তুলনা করো, রাতের সাথে তুলনা করো। অনেক ভুল করেছো মানে অনেক তুমি অন্ধকারে ছিলে, এখন নিজেকে শুধরাও, মানে এখন আলোতে এসো, জেগে ওঠো, তোমার বিবেককে জাগ্রত করো। কবি নিজেকে বলছেন, মন তুমি জেগে ওঠো, আর ঘুমিয়ে থেকো না, আর ভুল করো না। জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি, কতদিন রবে। কবি বলছেন এই যে জীবন, এই জগৎ, এই জগতে তোমার আহ মানে কবি নিজেকে বলছেন যে ওনার যৌবন কতদিন থাকবে, ওনার ভাতি, কুসুম ভাতি মানে উজ্জ্বলতা,
ভাতি মানে উজ্জ্বলতা, তেজ। যৌবনের উজ্জ্বলতা কতদিন থাকবে? এটা ক্ষণস্থায়ী। যৌবনের তেজ বেশি দিন থাকে না। তো কবি বলছেন, সময় থাকতে নিজেকে শুধরে নিতে হবে। নির্বিন্দু, নির মানে হচ্ছে পানি, নির্বিন্দু দুর্বা দলে নৃত্য করে ছল ঝলে। পানির বিন্দু ছোট ছোট ঘাসে, দুর্বাদল মানে ঘাস, ছোট ঘাস। পানির বিন্দু ছোট ঘাসে আহ মানে ছোট ঘাসের গায়ে লেগে থাকে। সেই পানির বিন্দুতে সূর্যের আলো পড়ে, তখন ওটা জল করে, অনেকটা মুক্তার মতো, তাই না? জল 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 চিকচিক করে। কে না জানে অম্বু বিম্ব, অম্বু মুখে সদ্যপাতি। অম্বু বিম্ব, কে না জানে অম্বু, অম্বু মানে হচ্ছে জল মানে পানি। অম্বু বিম্ব, বিম্ব মানে হচ্ছে বুদবুদ, পানির বুদবুদ। অম্বু মুখে সদ্যপাতি, সদ্যপাতি মানে উঠবার সঙ্গে সঙ্গেই, দাঁড়াবার সঙ্গে সঙ্গেই পড়ে যায়। মানে কবি বোঝাতে চাচ্ছেন যে পানির বুদবুদ বা পানি, হ্যাঁ, যেমন তোমার বুদবুদ এই আছে এই নেই। পানির বুদবুদ কি টিকে থাকে অনেকক্ষণ? না, উঠে আবার শেষ হয়ে যায়, সাথে সাথে হারিয়ে যায়, পানির সাথে মিশে যায়। তার সাথে সাথে মিশে যায়। পানির বুদবুদ কয়েক সেকেন্ডে পানির সাথে মিশে যায়, পানির সাথে মিশে যায়। মিশে যায়। নিশার, নিশার স্বপন মানে কবি বোঝাতে চাচ্ছেন আমাদের জীবনটাও এমন। জীবন এই আছে এই নেই। পানির বুদবুদ যেমন পানির সাথে মিশে যায় সাথে সাথে, আমাদের মানুষের জীবন এই পৃথিবীতে আসলে পানির বুদবুদের মতোই খুবই ছোট, ক্ষণস্থায়ী। জীবন এই আছে এই নেই, কার কখন মৃত্যু হবে বলা যায় না। নিশার স্বপন সুখে সুখী যে কি সুখ তার। রাতে, নিশা মানে রাত, রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে যে স্বপ্ন সে দেখে, সেই স্বপ্ন দেখে কি লাভ? জাগে সে কাঁদিতে, সে জেগে ওঠে সে কাঁদে। মানে কবি বোঝাতে চাচ্ছেন কবির অনেক স্বপ্ন, কবি ঘুমিয়ে ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখেন, উনি বিখ্যাত হয়েছেন, উনি অনেক পুরস্কার পেয়েছেন, উনি স্বপ্ন দেখেন। কিন্তু যখন তিনি জেগে ওঠেন তখন তিনি কাঁদেন, ওনার কান্না পায়। কারণ ওনার মনে হয় যে কি লাভ হলো, এসব স্বপ্ন দেখি কি লাভ, মানে নিজের হতাশা বাড়ছে। ক্ষণ প্রভা, প্রভা দানে পাড়ায় মাত্র আধার, পথিকে ধাদিতে। ক্ষণ প্রভা, একটা বাতির আলো যেমন সীমিত, একটা লাইট বলো বা গ্রামে আগে ওই যে কুপি বাতি বলতো না, কেরোসিন দিয়ে জ্বালানো, জি স্যার, এখনো আছে। এখনো আছে। আচ্ছা, এইসব বাতি কি আজীবনের জন্য না কয়েক ঘন্টার জন্য? স্যার কয়েক কয়েক মুহূর্তের জন্য ঘন্টার স্যার। জন্য। কয়েক ঘন্টা, তাহলে সীমিত। ক্ষণ প্রভা, ক্ষণ মানে কিছুক্ষণের জন্য, প্রভা আলো, তো কিছুক্ষণের জন্য আলো, এরপর নিভে যায় আধার। তো জীবনটা এমন, জীবন যতক্ষণ আছে তার মানে ততক্ষণ আলো আছে, লাইট আছে। তোমার চোখ বন্ধ হলো, মৃত্যু হলো, আধার, আধার চলে এলো, অসীম আধার। তো এই জন্য ঘুরে ফিরে উনি বারবার বলছেন সময় থাকতে যা করার করতে হবে। লালনের একটা গান আছে না, তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না,
সময় গেলে সাধন হবে না, তাই না? জি স্যার। যাক, ভালো যে তোমরা বলনি স্যার এটা গেয়ে শোনান। তা আপনি তো গাইতে পারেন, আমরা তো জানি। হ্যাঁ, কিন্তু এই রোজার সময় তো এই জন্য। হুম। তাহলে স্যার পরে এক সময় মনে করাই দিব আমি, আপনি শুনেন। স্যার আচ্ছা কবিতা ঠিক আছে। আকারে বলে ফেলুন না। আচ্ছা ঠিক আছে। তো মরীচিকা মরুদেশে, একটু আগে বললাম কবিতার যখন সামারিটা বলছিলাম সারমর্ম, মরীচিকা, হ্যাঁ, তোমার জীবনটা অনেকটা মরীচিকার মতো। মরীচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষা ক্লেশে। মরুভূমিতে দূরে মরীচিকা দেখে মনে হয় পানি আছে, সামনে গিয়ে দেখো পানি নেই। মাইকেল মধুসূদন দত্ত বিদেশে মনে করেছেন বিদেশে সুনাম হবে, সুনাম। স্যার সোপান জয়েন হতে পারতেছে না নাকি অনেকক্ষণ ধরে? সোপান, ওই যে প্রবলেম, অনেক লেটে স্যার ট্রাই জয়েন, করলে স্যার গুগল জয়েন মিটে। হয়েছে তো স্যার, জয়েন হয়েছে ও, স্যার। সোপান আছে। জি স্যার। স্যার আমি তো ওকে, জয়েন হয়েছে। তো মরুভূমিতে যেমন দূরে বালি দেখলে মনে হয় চিকচিক করে, মনে হয় পানি, সামনে গিয়ে দেখো পানি নেই। মাইকেল মধুসূদন দত্ত তেমনি বিদেশকে বলছেন মরীচিকা। ইংরেজি ভাষার প্রতি এতটা মায়া মোহ, এটাকে কবি বলছেন মরীচিকার মতো। বিদেশে গিয়ে লাভ হয়নি। বিদেশে গিয়ে উনি, মানে মরুভূমিতে যেমন পথিক এগিয়ে গিয়ে পানি পায় না, দেখে বালি, একইভাবে মাইকেল মধুসূদন দত্ত বিদেশে গিয়ে খ্যাতি বা সুনাম পাননি। তো ওনার মনে কুয়াশা, কুয়াশা মানে হচ্ছে শীতকালের কুয়াশা বোঝাচ্ছে না, এটা কুয়াশা, আশার বিপরীতে, হ্যাঁ, কুয়াশা। মানে উনি আশা করেছেন খ্যাতি পাবেন, সুনাম পাবেন, কিন্তু আসলে লাভ হয়নি। প্রেমের নিগর গড়ি পরিলি চরণে সাধে, দন্তস্ব আকার দয়কার সাধে, তখন এইভাবে লিখতো। স্বাদ মানে স্বাদ, আমরা স্বাদ বলি না, স্বাদ আহ্লাদ, ইচ্ছা, শখ। হুম। উনি ইংরেজি ভাষার হ্যাঁ। প্রেমে পড়লেন, ইংরেজি ভাষার প্রেমে পড়লেন, ইংরেজি সাহিত্যের প্রেমে পড়লেন। কি ফল লোভিলি, কি লাভ হলো, কি ফল হলো? কোনো লাভ হয়নি। জ্বলন্ত পাবক শিখা লোভে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি, পতঙ্গ যে রঙে ধায়। আগুন দেখলে কিছু পোকা আছে না, উড়ে গিয়ে আগুনে পড়ে, আগুনের আকর্ষণে, আছে না এরকম? স্যার উলি পোকা না? উই স্যার যে পোকা কোনো তো আছে, আরো অনেক, আরো একটা কি ধরনের পোকা আছে, মানে আলো দেখলে মনে করে যে হ্যাঁ ওদিকে যেতেই হবে, স্যার মনে এগিয়ে হয় যায় গুবরে আগুনে পোকা স্যার। পড়ে। সরি, স্যার মনে হয় গুবরে পোকা মনে হয় স্যার। কুবড়ে পোকা না, মানে কি একটা পোকা আছে, আমার নাম মনে পড়ছে না। ওইটা বেশি এগিয়ে যায় আগুনের দিকে, আলোর দিকে, জোনাকি লাইটের নাকি স্যার? দিকে। হ্যাঁ, লাইটের দিকে এগিয়ে যায়, এবং সেটা আগুন হোক বা বাসার লাইট হোক, এগিয়ে গিয়ে ওই আগুনে পড়ে যায়, মারা যায়। তো কবি নিজেকে ওই পোকার সাথে, পতঙ্গের সাথে তুলনা করছেন। কবি নিজে এগিয়ে গেলেন কোন দিকে? বিদেশের দিকে। ভেবেছেন বিদেশে গেলে লাভ হবে, সুনাম অর্জন করবেন, কিন্তু গিয়ে দেখেন কোনো লাভ হয়নি। পোকা যেমন আগুনের দিকে এগিয়ে গিয়ে কোনো লাভ হয় না, সে মারা যায়, পুড়ে যায়। কবি মাইকেল মধুসূদন দত্ত বিদেশের দিকে এগিয়ে গিয়ে কোনো লাভ হয়নি, ওনার ক্ষতি হলো, সময় নষ্ট হলো। উনি বিদেশিদের প্রতি এতটাই
মায়া মোহ যে নিজের ধর্মটাকেও চেঞ্জ করলেন, খ্রিস্টান হয়ে গেলেন। নিজেকে অবোধ বলছেন, অবোধ, বোকা, যে উনি পতঙ্গের মতো, পোকার মতো বিদেশের দিকে ছুটে গেলেন। না দেখিলি, না শুনিলি, এবে এবে রে, এবে মানে এখন, এখন রে পরাণ কাঁদে। কিছুই উনি দেখলেন না, বুঝলেন না, জানলেন না। ওনার বিবেককে উনি ব্যবহার করলেন না, বুদ্ধি খাটিয়ে চিন্তা করে কাজ করলেন না। মনে হলো এটা করবেন, করে ফেললেন। মনে হলো খ্রিস্টান হবেন, হয়ে গেলেন। মনে হলো বিদেশ যাবেন, গেলেন, কিন্তু আসলে লাভ হয়নি। এখন বুঝতে পারছেন যে এখন এখন ওনার পরাণ কাঁদে। এই যে শব্দ দুটো দেখো, পরাণ কাঁদে, এখন উনি কাঁদছেন, ওনার কষ্ট হয়। উনি ভুল বুঝতে পেরেছেন। বাকি কি রাখিলি তুই, বৃথা অর্থ অন্বেষণে, সে সাধ সাধিতে। বৃথা যা কিছুর পেছনে ছুটেছেন, বৃথা। এটা অনেকটা মিলে যায় ক্রিস্টোফার মার্লো, হ্যাঁ, এলিজাবেথান নাট্যকার ক্রিস্টোফার মার্লোর যে ডক্টর ফস্টাস আছে, ডক্টর ফস্টাস নাটকে ডক্টর ফস্টাস পৃথিবীর সমস্ত ক্ষমতা পেতে চান, সমস্ত ধন সম্পত্তির অধিকারী হতে চান কালো জাদুর মাধ্যমে। কিন্তু শয়তানের সাথে তার চুক্তি হয় কিরকম? শয়তান ডক্টর ফস্টাসের আত্মাটাকে কিনতে চায়। তুমি তোমার আত্মা আমাকে বিক্রি করো, আমি তোমাকে সীমাহীন ক্ষমতা দেব, আমি তোমাকে জাদুর ক্ষমতা দেব, জাদুর সাহায্যে তুমি যখন যা চাইবে তাই পাবে। জাদুর মাধ্যমে যদি তুমি এখন এই মুহূর্তে ট্রয়ের হেলেনকে আনতে চাও, হাজির করতে চাও, 1 সেকেন্ডে হেলেন এসে তোমার সামনে হাজির হবে। তো ফস্টাস এই লোভে পড়ে নিজের আত্মাটাকে বিক্রি করে দেয়। আত্মা বিক্রি করা মানে নিজের জীবনকেই বিক্রি করা। কিন্তু একদম নাটকের শেষে ফস্টাস বুঝতে পারে কত বড় ভুল করেছে সে। এর চেয়ে বোকামি আর হয় না। একইভাবে মাইকেল মধুসূদন দত্ত, উনি শেষে বুঝতে পেরেছেন কত বড় বোকামি করেছেন তিনি। ইংরেজি ভাষার প্রতি এতটা আকর্ষণ, বিদেশে অন্ধের মতো ছুটে যাওয়া, কোনো লাভ হয়নি। ক্ষত মাত্র হাত তোর মৃণাল কণ্টক গণে, কমল তুলিতে নারিলি হরিতে মণি, দংশিল কেবল ফণি। মৃণাল, পদ্ম, পদ্ম ফুল, কমল, কমলকেও পদ্ম ফুল বলে। পদ্ম ফুল তুলতে গিয়ে লাভ হয়নি। যেমন একজন মানুষ হয়তো সাপের ছোবল খেয়েছে, সাপ কামড় দিয়েছে। কবি নিজেও বলছে, উনিও সুনামের লোভে, খ্যাতির লোভে, বিখ্যাত হওয়ার আশায় বিদেশে গিয়ে ইংরেজিতে কবিতা লিখে লাভ হয়নি। নারিলি হরিতে মণি, নারিলি মানে পারলি না। ওই সময় এভাবে লিখতো, নারিলি, নারী মানে পারি না, নারিলি, পারলি না, হরিতে, হরিতে মানে পেতে, হরণ করতে, মণি, মণি পেলি না, মানে বিদেশে গেলেন কবি, মণির দেখা পেলেন না, মানে সুনাম পেলেন না, বিখ্যাত হতে পারলেন না। এর চেয়ে উল্টো মানসিক যন্ত্রণায় ভুগলেন, কষ্ট পেলেন। সাপ যেমন ছোবল মারলে মানুষ কষ্ট পায়, ফণি, ফণি মানে সাপ, সাপ দংশন করলে, কামড় দিলে যেমন মানুষ কষ্ট পায়,
জ্বালাপোড়া করে। কবির মনে অনেক কষ্ট, অনেক মানসিক যন্ত্রণা, জীবনে কিছুই করতে পারলেন না, এই যে হতাশা। যশ লাভ লোভে আয়ু কত যে বেইলি হায়, বিখ্যাত হবার আশায় লোভে কত সময়, কত সেকেন্ড, কত মিনিট জীবন থেকে চলে গেল। কব তা কাহারে, কাকে বোঝাবো এই যে আয়ু চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। কবি কাকে বোঝাবেন এই কষ্টের কথা? সুগন্ধ কুসুম গন্ধে অন্ধ কীট যথা ধায়, কাটিতে তাহারে। মাৎসর্য, মাৎসর্য মানে জেলে বা যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, জেলে। মাৎসর্য, মাৎসর্য বিষ দশন, কামড়েরে অনুক্ষণ। অনুক্ষণ মানে সব সময়। ওই যে আগে বলেছি যে মনে করো একজন জেলে মুক্তা লাভের জন্য সে ডুব দেয়, গভীর জলে ডুব দেয়, ঝিনুক ধরে, ঝিনুক থেকে মুক্তা পাওয়ার আশায়। কিন্তু তখন তাকে কখনো কখনো সাপেও কামড় দেয় বা ছোবল দেয়। অনেক সময় সে তার প্রাণটাও হারায়, সে মারা যায়। তো লোভে পড়ে মানুষ নিজের জীবনটা হারায়। তো কবি নিজের জীবনের নিজের লোভের সাথে তুলনা করছেন। এই কি লোভিলি লাভ, কি লাভ হলো, এত লোভ করে কি লাভ হলো? অনাহারে অনিদ্রায়, আর্থিক কষ্ট, দারিদ্রতায় ভুগলেন, অনাহারে না খেয়ে থাকলেন, অনিদ্রায়, টেনশনে, দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটলো। মুকুতা ফলের লোভে, মুকুতা মানে মুক্তা, ফল মানে এখানে পাওয়া বোঝাচ্ছে, পাওয়া। মুক্তা পাওয়ার লোভে, মুক্তা পাওয়ার জন্য ডুবেরে অতল জলে যতনে ধীবর। ধীবর, ধীবর বলতে এখানে আহ মৎস্যজীবী বা জেলে বোঝাচ্ছে। একটু আগে বললাম জেলে যেমন মুক্তার লোভে ডুব দেয়, কিন্তু অনেক সময় তার প্রাণটা হারাতে হয় সাপের ছোবলে। তো একইভাবে কবির জীবনটাও এমন হয়ে গেছে, উনি লোভের পিছনে ছুটেছেন, কিন্তু সাপের ছোবলের মতো কষ্ট পেয়েছেন, অনিদ্রা পেয়েছেন, অনাহার পেয়েছেন, না খেয়ে থেকেছেন, লাভ হয়নি। শত মুক্তাধিক আয়ু কাল সিন্ধু জলতলে ফেলিস পামর। পামর মানে বোকা। কবি নিজেকে বোকা ডাকছেন, নির্বোধ। কবি বলছেন কবি কতটা নির্বোধ বা বোকা যে 100টা মুক্তার চেয়েও বেশি মূল্যবান সময়, সময়টাকে নষ্ট করছেন তিনি। এটা এটা বোকামি ছাড়া আর কি? ফিরি দিবি হারাধন কে তোরে, ফিরি মানে ফিরিয়ে, কে ফিরিয়ে দেবে তোকে হারাধন? হারানো যে মূল্যবান জিনিস, সময়, সময়ের মতো মূল্যবান জিনিস হারালে সেটা আর কে ফিরিয়ে দেবে? অবোধ মন, বোকা মন, মানে উনি ওনার মনকে বোঝাচ্ছেন, হায় রে ভুলিবি কত, ভুলিবি কত আশার কুহক ছলে। উনি আবারও বলছেন আশার মতো যে মায়া, আশা নামক মোহ, লোভ। আশা হচ্ছে মোহ বা মায়া। কুহক, কুহক মানে মায়া।
এই যে আশার মায়ায় আর কত ভুল পথে যাবি, কবি নিজেকে বলছেন। এখনো সময় আছে শুধরে নেয়ার। মানে কবি এই কবিতায় নিজে যে ভুলগুলো করেছেন, সে ভুলগুলো প্রকাশ করেছেন। সে ভুলগুলো আর উনি করতে চান না। উনি চান এই কবিতার মাধ্যমে অন্যরা, মানে আমরা পাঠকরা যেন শিক্ষা অর্জন করি, আমরাও যেন কবির মতো এমনটা ভুল না করি। আমরা যেন সময় থাকতে নিজের সেরা কাজটা করতে পারি বা করার চেষ্টা করি, এবং জীবনটাকে যেন সুন্দরভাবে পরিকল্পনা মাফিক আমরা এগিয়ে নিয়ে যাই। তো এই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। আশা করি সবাই বুঝতে পেরেছো, বুঝেছো তো, তাই না? কঠিন কিছু নয়। জি জি স্যার, স্যার। ইজি আছে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে।